ঈদ উল আজহা, ত্যাগের ঈদ, কোরবানির ঈদ। কিন্তু এই ঈদকে কেন্দ্র করেই প্রতি বছর বাংলাদেশে সক্রিয় হয়ে ওঠে এক ভয়ঙ্কর প্রতারক চক্র। একটা ভুল, একটা অসাবধানতা আর কয়েক মিনিটের মধ্যেই আপনার কষ্টের পরিশ্রমের টাকা উধাও। আজকের ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশে কোরবানির ঈদকে কেন্দ্র করে সবচেয়ে বেশি কোন কোন প্রতারণাগুলো হয়ে থাকে, কিভাবে সাধারণ মানুষ ফাঁদে পড়ে, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কিভাবে আপনি নিজেকে এবং পরিবারকে নিরাপদ রাখবেন। বর্তমানে অনেক মানুষ অনলাইনে গরু কিনছেন, ফেসবুক পেজ, লাইভ ভিডিও, অনলাইন হাট, সবকিছু খুব সহজ মনে হলেও এখানেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় ফাঁদ। ইন্টারনেট থেকে সবচেয়ে সুন্দর এবং বড় গরুর ছবি নিয়ে পোস্ট দেয়। অস্ট্রেলিয়ান গরু, 100% গ্যারান্টি, আজ বুকিং দিলে ডিসকাউন্ট। তারপর তারা বলে, ভাই আগে বিকাশে 10,000 টাকা অগ্রিম পাঠান, আর টাকা পাঠানোর কয়েক মিনিট পর ফেসবুক পেজ উধাও, ফোন বন্ধ, মেসেঞ্জার ব্লক। প্রতি বছর অসংখ্য মানুষ এই প্রতারণার শিকার হচ্ছে। কখনো অপরিচিত পেজে অগ্রিম টাকা পাঠাবেন না। সম্ভব হলে সরাসরি হাটে গিয়ে গরু দেখুন। অনলাইনে কিনলেও ভিডিও কলে লাইভ গরু দেখুন, এবং অবশ্যই বিশ্বস্ত বিক্রেতা ছাড়া টাকা লেনদেন করবেন না। ঈদের দিন আরেক ভয়ানক প্রতারণা শুরু হয়, ভুয়া কসাই চক্র। ভাই আমরা প্রফেশনাল কসাই, কম টাকায় কাজ করে দিব, কিন্তু সকাল হওয়ার পর ফোন বন্ধ, মানুষ গায়েব। কেউ কেউ আবার অগ্রিম টাকা নিয়েই পালিয়ে যায়। এমনও হয়েছে কসাই এসে গরু কাটার পর মাংস নিয়েই উধাও। পরিচিত বা স্থানীয় রেফারেন্স ছাড়া কসাই ঠিক করবেন না। আগে থেকে বুকিং নিশ্চিত করুন এবং পুরো টাকা কখনো অগ্রিম দিবেন না। কোরবানির ঈদ মানেই কোটি কোটি টাকার লেনদেন, আর এই সুযোগটাই নেয় জাল নোট চক্র। বিশেষ করে গরুর হাটে দ্রুত লেনদেনের সময় প্রতারকরা আসল নোটের মাঝে জাল নোট ঢুকিয়ে দেয়। অনেক বিক্রেতা এই বিষয়টা বুঝতেই পারেন না। ঈদের পরে যখন ব্যাংকে যান তখন জানা যায় পুরো বান্ডিলের কিছু নোট জাল। বড় লেনদেনে চেষ্টা করুন ব্যাংক ট্রান্সফার ব্যবহার করতে। ক্যাশ নিলে নোট চেক করুন, বিশেষ করে 1000 টাকা এবং 500 টাকার নোট ভালোভাবে চেক করুন। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর এবং ডিজিটাল প্রতারণায়। ঈদের আগে মানুষ বেশি ব্যস্ত থাকে, আর এই সুযোগে প্রতারকরা ফোন দেয়। তারা বলে, আপনি গরুর টাকা পেয়েছেন, আপনার বিকাশ বন্ধ হয়ে যাবে, দ্রুত ওটিপি বলুন। আর আপনি ওটিপি বলার কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার অ্যাকাউন্ট খালি। অনেকে আবার ভুয়া অ্যাপ বা ফেক পেমেন্ট SMS দেখিয়ে মানুষকে ঠকায়। ওটিপি, পিন বা কোড কখনো কাউকে বলবেন না। কেউ যত বড় পরিচয় দিক না কেন, মোবাইল ব্যাংকিং কোম্পানি কখনো ফোনে ওটিপি চায় না। কুরবানির পরে আরেক ধরনের প্রতারণা হয় চামড়া নিয়ে। অনেকেই বাজার দরের চেয়ে অনেক কম দামে চামড়াগুলো কিনে নেয়। আবার কেউ কেউ বলে পরে টাকা দিব, তারপর আর খোঁজ পাওয়া যায় না। গ্রামে গঞ্জে এই প্রতারণা সবচেয়ে বেশি হয়। চামড়া বিক্রি করার আগে বাজার দর জেনে নিন, এবং সম্ভব হলে পরিচিত আড়তদারের কাছে বিক্রি করুন। ঈদের আগের রাতে সবচেয়ে বেশি বেড়ে যায় গরু চুরি। চক্রগুলো আগে থেকেই এলাকায় নজর রাখে, তারপর গভীর রাতে ট্রাক নিয়ে এসে কয়েক মিনিটের মধ্যেই গরু উধাও করে দেয়। অনেক পরিবার সকালে উঠে দেখে কোরবানির গরু আর নেই। রাতে গরু নিরাপদ স্থানে রাখুন, সম্ভব হলে সিসিটিভি ক্যামেরা বা পাহারাদার রাখুন, এবং অপরিচিত কাউকে গরুর কাছে যেতে দিবেন না। কুরবানির ঈদ শুধু আনন্দের না, এটা সচেতনতারও সময়। কারণ প্রতারকরা অপেক্ষা করে থাকে মানুষ কখন ব্যস্ত হয়ে পড়ে আর কখন অসতর্ক হবে। একটা ছোট্ট ভুলে হারিয়ে যেতে পারে আপনার পুরো কুরবানির বাজেট। তাই নিজে সচেতন থাকুন এবং পরিবারকে সচেতন করুন, আর এই ভিডিওটি অন্যদের কাছেও পৌঁছে দিন।